চলো তাহলে আমরা শুরু করি রুই মাছের শিরাতন্ত্র না শিরা ধমনী কৌশিক জালিকা এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছি আমরা। তো আমরা গত ক্লাসে যে অংশটা আলোচনা করছিলাম ওইটা নিয়ে একটু কথাবার্তা বলি সংক্ষেপে। আমরা বলছিলাম কি এখানে দুইটা শিরা থাকে, ঠিক না? এই শিরাগুলো মিলিত হয় কোথায় কোথায়? সাইনাস ভেনোসাস। এই যে রিপিট হয়ে যাচ্ছে বারবার, ঠিক না? এই শব্দগুলো বারবার রিপিট হয়ে যাচ্ছে। আমরা এখন একটু ছোট ছোট করে রাখবো, কারণ আমার তো আজকের উপরের অংশটা ইম্পর্টেন্ট না আমার কাছে। আজকে আমার ইম্পর্টেন্ট হচ্ছে নিচের অংশটা। ওকে, তো এখানে কে থাকবে? ভেন্ট্রিকল থাকবে, এখানে ভালভাস আর্টেরিয়াস থাকবে। এটার নাম কি? খালি ভুলে যাই, ভেন্ট্রাল এওর্টা। ভেন্ট্রাল এওর্টা, তাহলে ভেন্ট্রাল, তারপর হচ্ছে ডরসাল, ল্যাটারাল, এই শব্দগুলো আমাদের মনে থাকতে হবে। হ্যাঁ, অর্থগুলো মনে রাখতে হবে। ভেন্ট্রাল মানে অঙ্কীয়, ডরসাল মানে পৃষ্ঠীয়, ল্যাটারাল মানে পার্শ্বীয়। আছেই তো তিনটা, হ্যাঁ, অঙ্কীয়, পৃষ্ঠীয়, পার্শ্বীয়, এই তিনটাই। আচ্ছা, এখান থেকে কি উৎপন্ন হয় বলছিলাম? কি উৎপন্ন হয় বলছিলাম? এগুলা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ব্রাঙ্ক মানে ফুলকার কথা বলছিলাম, তাই না? ব্রাঙ্ক মানে ফুলকা, তাহলে ব্রাঙ্কিয়াল ধমনী, ফুলকার মধ্যে যে ধমনী প্রবেশ করছে, ভেতরে প্রবেশ করছে জন্য অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে এখানে ফুলকা আমরা এখানে কয়টা পাইছিলাম? 5টা পাইছিলাম। একদম উপর একটা নাম কি ছিল? সিডোব্রাঙ্ক ছিল। এখান থেকে আবার আরেকটা কি বের হয়ে গেছে? ফুলকা বের হয়েছে, তাই না? এই ফুলকার নাম কি ছিল? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এটা একটু ঘুরে গিয়ে এখানে অপথালমিক ধমনীর মধ্যে রক্ত সরবরাহ করছিল, ঠিক আছে? 1 আর 2 কি করছে এখানে? কি আবার একটা, হ্যাঁ, পার্শ্বীয় বা ল্যাটারাল এওর্টা তৈরি করছে। এটা 1 আর 2 এখানে মিলিত হয়েছে, 3 এবং 4 একত্র হয়ে একটা এককভাবে তৈরি করছে। এই দুইটা মিলিত হয়ে ডরসাল এওর্টা তৈরি করছে, তাই না? এই ডরসাল এওর্টা আবার বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শরীরের বিভিন্ন অংশে প্রবেশ করছে। তো এটা ছিল আমাদের গত ক্লাসের একটা সংক্ষেপ আলোচনা। হ্যাঁ, এখন এগুলা যেহেতু সবগুলা হচ্ছে কি ধমনী, এগুলো সবগুলো হচ্ছে ধমনী, সব ধমনী এইখানে যা যা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে ধমনী। হ্যাঁ, এগুলো সবগুলো একদম উপর থেকে সবগুলো হচ্ছে ধমনী। তো আমরা বলছিলাম ধমনী কোথায় গিয়ে শেষ হয়? কৌশিক জালিকা দিয়ে গিয়ে শেষ হয়। তাহলে এগুলো কোথায় প্রবেশ করবে? শাখা প্রশাখায় বিভক্ত হয়ে বিভিন্ন টিস্যুতে প্রবেশ করবে, বিভিন্ন কোষে প্রবেশ করবে, শাখা প্রশাখায় বিভক্ত হয়ে। এবং এই বিভক্ত অংশগুলো আবার পুনরায় মিলিত হবে, মিলিত হয়ে আবার একক নালিকা তৈরি করবে। এই একক নালিকার নাম কি বলছিলাম? শিরা। ওকে, এখন এই শিরা কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে। এটার নাম কি ছিল? ডাক্টাস কুবেরি। ডাক্টাস কুবেরিতে চলে আসবে, ডাক্টাস কুবেরি। এই কুবেরি বানানটা এক এক বইতে এক একভাবে লিখছে, আমরা কুবেরি জানলে হবে, ঠিক আছে? এই শিরাগুলো কোথায় রক্তে প্রবেশ করাবে? ডাক্টাস কুবেরিতে রক্তে নিয়ে আসবে, ডাক্টাস কুবেরিতে রক্তে নিয়ে আসবে। তবে আমরা এখানে সরাসরি একটা শিরা দেখাইছি, আসলে একটা শিরার মাধ্যমে রক্তটা ডাক্টাস কুবেরিতে আসে না। একটা রুই মাছের কথা যদি আমরা কল্পনা করি এরকম করে, রুই মাছের এটা যদি আমরা হৃৎপিণ্ড চিন্তা করি, এটা যদি হৃৎপিণ্ড চিন্তা করি, হৃৎপিণ্ডের সামনের একটা অংশ আমরা হৃৎপিণ্ডের বিবেচনায় রুই মাছকে 3টা ভাগে ভাগ করব। কেমন? একটা অংশ হচ্ছে তার সামনের দিকের অংশ, এই সামনের দিকের অংশ, হৃৎপিণ্ডের সামনের দিকের অংশ, ঠিক আছে? হৃৎপিণ্ডের পেছনের দিকের একটা অংশ, তাহলে বাদ কে পড়লো? হৃৎপিণ্ডের পাশের অংশ, পাশে, ঠিক না? এই পাশের অংশ, এই পাশের অংশ। তাহলে আমরা 3টা অংশে বিভক্ত করতে পারি। তাহলে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত আসবে হচ্ছে 3টা জায়গা থেকে, হৃৎপিণ্ডের সামনের অংশ থেকে, হৃৎপিণ্ডের পশ্চাৎ অংশ থেকে, হৃৎপিণ্ডের পাশের অংশ থেকে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন কিসের মাধ্যমে এই রক্তগুলো আসবে? অবশ্যই শিরার মাধ্যমে আসবে, ঠিক আছে? শিরার মাধ্যমে আসবে। কোন কোন শিরা? আমরা এখানে এটা মুছে ফেলি। তাহলে ধমনী যেগুলো আমরা বিভিন্ন ধরনের ধমনী পড়ছিলাম না? বিভিন্ন ধরনের ধমনী পড়ছিলাম। কি কি ধমনী পড়ছিলাম? কি কি ধমনী পড়ছিলাম? রেনাল ধমনী পড়ছিলাম, কর্ডাল পড়ছিলাম, হ্যাঁ, সিলিয়াকো মেসেন্টেরিক পড়ছিলাম, তাই না? অনেকগুলা ধমনী, সবগুলা ধমনী পরবর্তীতে শিরায় রূপান্তর হবে।
শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কৈশিক জেলেকে পরিণত হয়ে সেগুলো শিরায় পরিণত হবে। ঠিক আছে, আচ্ছা এখন ডাক্টাস কুবেরিতে রক্ত আসবে শরীরের সামনের দিকে অংশ থেকে। প্রথমে আমরা সামনের অংশটা কল্পনা করি, এটা মুছে ফেলছি, আচ্ছা থাক সমস্যা নাই। সামনের অংশ থেকে রক্ত আসবে, শরীরের সামনের অংশ থেকে রক্ত আসবে। তাহলে সামনের অংশ থেকে রক্ত আসার জন্য দুই ধরনের ধমনী এখানে কি করে অংশগ্রহণ করে, দুই ধরনের ধমনী, দুই ধরনের ধমনী কেন বলতেছি, শিরা, দুই ধরনের শিরা। তাহলে এখানে একটা শিরা জোড়ায় জোড়ায় থাকবে না, জোড়ায় জোড়ায় থাকবে। এখানে একটা শিরা জোড়ায় থাকবে না, জোড়া বুঝি না, কারণ সে তো দ্বিপার্শ্বীয়, ডান পাশে যা থাকবে বাম পাশেও তা থাকবে। আচ্ছা তাহলে সামনের দিক থেকে রক্ত আসবে। কার সামনের দিক থেকে? হৃৎপিণ্ডের সামনের দিকের অংশ থেকে। সামনে কারা কারা থাকে? মাথা থাকে, হ্যাঁ মাথা থাকে, ওকে মাথা থাকে। তাহলে সামনের দিকের অংশ থেকে রক্ত আসবে। এই জন্য এই শিরাকে আমরা নাম দিব সম্মুখ। সামনের দিকে, কার সামনের দিকে? হৃৎপিণ্ডের সামনের দিকে। তাহলে হৃৎপিণ্ড সংক্রান্ত আমরা কোন শব্দ ব্যবহার করি? কার্ডিও, কার্ডিয়াল, এগুলা। হ্যাঁ, তাহলে সম্মুখ, কার্ডিয়াল না বলে আমরা কার্ডিনাল বলবো। ঠিক আছে, সম্মুখ কার্ডিনাল শিরা। তাহলে এই শিরার নাম কি? সম্মুখ কার্ডিনাল শিরা। ওকে, সম্মুখ কার্ডিনাল শিরা। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা একটা সম্মুখ কার্ডিনাল শিরা, এটা একটা সম্মুখ কার্ডিনাল শিরা, বুঝতে পারছি? আচ্ছা তাহলে কার্ডিনাল শিরা যদি সম্মুখ দিকে থাকে, কার্ডিনাল শিরা কি পশ্চাৎ দিকেও তাহলে নিশ্চয়ই আছে, যেহেতু সম্মুখ কথাটা বলছে। শুধু কার্ডিনাল শিরা হলে আমরা কি সম্মুখ পশ্চাৎ এই শব্দটা ব্যবহার করতাম না, তাই না? তাহলে সম্মুখ কার্ডিনাল শিরা যদি থাকে তাহলে তার বিপরীতও আরেকটা আছে, পশ্চাৎ কার্ডিনাল শিরাও একটা থাকবে। তাহলে এটা ঠিক হৃৎপিণ্ডের নিচের পেছনের অংশ থেকে যে রক্তগুলা এখানে প্রবেশ করবে যে শিরার মাধ্যমে, এই শিরার নাম তখন কি হবে? পশ্চাৎ কার্ডিনাল শিরা। বুঝতে পারছি? তাহলে হৃৎপিণ্ডের সামনের দিকের অংশ থেকে রক্তকে নিয়ে আসতেছে সম্মুখ কার্ডিনাল শিরা, আর হৃৎপিণ্ডের পেছনের দিকের অর্থাৎ সমগ্র দেহের রক্তগুলা কোন শিরার মাধ্যমে প্রবেশ করতেছে? পশ্চাৎ কার্ডিনাল শিরার মাধ্যমে। কোথায় প্রবেশ করতেছে? ডাক্টাস কুবেরিতে প্রবেশ করতেছে। বুঝতে পারছি? ওকে, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সম্মুখ দিকে যেমন রুই মাছের মাথার অংশ আছে, চোয়ালের অংশ আছে, আমরা গলবিলি অংশ পড়ছিলাম। হ্যাঁ, এখন দুই সামনের দিকের মাথার অংশ থেকে রক্ত আসে হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরার মাধ্যমে, কিন্তু তার চোয়ালের অংশ থেকে, চোয়াল তো বুঝি, হ্যাঁ, তার চোয়ালের অংশ থেকে রক্ত আসার জন্য আরেকটা শিরা থাকে। চোয়ালের ইংরেজি কি? ইংরেজিতে আমরা, হ্যাঁ ম্যাক্সিলা, ঠিক আছে, বা ইংরেজিতে আমরা কি বলি? ইংরেজিতে চোয়াল জ বলি না, ইংরেজিতে জ বলি, ঠিক আছে? ওকে, তাহলে এটার নাম হচ্ছে, তাহলে জ আছে এমন ধরনের শিরা, জগুলার শিরা। বুঝতে পারছি? কি নাম বলবো? জগুলার শিরা। তাহলে এখানে আবার শিরা আছে, তাহলে এদিকেও থাকবে না, এই জগুলার শিরা। এটার নাম কি বলবো তাহলে? এটার নাম হচ্ছে জগুলার শিরা। জগুলার শিরা। ওকে, তাহলে এই জগুলার শিরা আবার কেমন জগুলার শিরা? ইনফেরিয়র জগুলার শিরা, কারণ চোয়াল কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। ঠিক আছে, তাহলে ইনফেরিয়র জগুলার শিরা, ইনফেরিয়র জগুলার শিরা। তাহলে আমরা এখানে কয় ধরনের শিরা পেলাম? সামনের দিকে দুই ধরনের শিরা পেলাম, আর নিচের দিকে পেছনের দিকে এক ধরনের শিরা পেলাম। তাহলে এটা 1, এটা 2, এটা 3। ঠিক আছে, এই তিনটা নাম একটু মনে রাখবা, কারণ এই তিনটা শিরাকে আবার আমরা সিস্টেমিক শিরাও বলবো। কেমন? কেন সিস্টেমিক বলতেছি, কেন পোর্টাল বলতেছি, এরকম কিছু শব্দ একটু পরে পাবো, এগুলো আমরা শেষের দিকে একসাথে আলোচনা করব। হ্যাঁ, জগুলার শিরা, জগুলার, এটা বুঝতে পারছি? তাহলে আমরা বলছিলাম ওই যে রুই মাছটা তো মুছে ফেলছে, আবার একটু করে দেখি। এই রুই মাছ, এটা হৃৎপিণ্ড, তার সামনের দিক থেকে রক্ত আসবে, পেছনের দিক থেকে রক্ত আসবে,
তাহলে সামনের দিক থেকে রক্ত আসছে কার মাধ্যমে? সম্মুখ কার্ডিনাল শিরা এবং ইনফেরিয়র জুগুলার শিরার মাধ্যমে। আর পেছনের অংশে রক্ত আসবে কোত্থেকে? পশ্চাৎ কার্ডিনাল শিরা। আর পাশে আছে না, পাশে পাশে হ্যাঁ, পাশ মানে কি? এটা কি? তাহলে হৃৎপিণ্ড কোথায় থাকে? বুকে থাকে, বক্ষে থাকে, ঠিক আছে না? বক্ষে থাকে। আমরা বক্ষের রক্ত, বক্ষ অঞ্চলে রক্ত সরবরাহ করার জন্য এক ধরনের ধমনী পাইছিলাম, কি নাম ছিল? হ্যাঁ, সাবক্ল্যাভিয়ান। ক্ল্যাভিকলের কথা বলছিলাম, বিউটি বোন, বক্ষ অঞ্চলে ক্ল্যাভিকল, ঠিক না? তাহলে এইখানে ধমনীতে রক্ত সরবরাহ করার জন্য একটা ধমনী আমরা পড়ছিলাম, সাবক্ল্যাভিয়ান ধমনী। ওকে, ঠিক একই রকম এই যে বক্ষ অঞ্চল থেকে ব্যবহৃত রক্ত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার কোথায় নিয়ে আসবে? হৃৎপিণ্ডে নিয়ে আসবে। হৃৎপিণ্ডে বলতে কার কাছে? ডাক্টাস কুভেরিতে। তাহলে কোন শিরার মাধ্যমে নিয়ে আসবে? এটাও নিয়ে আসবে হচ্ছে ওই যে ওইটার সাথে নাম মিল আছে, সাবক্ল্যাভিয়ান শিরা। কত বুঝতে পারছি? তাহলে সাবক্ল্যাভিয়ান শিরা, এই যে সাবক্ল্যাভিয়ান শিরার মাধ্যমে রক্ত কোথায় আসছে? ডাক্টাস কুভেরিতে আসছে। কথা বুঝতে পারছি? তাহলে বক্ষ অঞ্চল থেকে রক্তগুলো ডাক্টাস কুভেরিতে কে নিয়ে আসে? সাবক্ল্যাভিয়ান শিরা, সাবক্ল্যাভিয়ান। তাহলে শিরা ধমনী একই নাম, ঠিক আছে? শিরা ধমনী একই নাম। তাহলে এইদিকে লিখে দিই নাকি? হ্যাঁ, নাকি এদিকে লিখি? আচ্ছা, এইদিকে লিখি, সাবক্ল্যাভিয়ান শিরা, সাবক্ল্যাভিয়ান শিরা। তাহলে আমরা দেখলাম শরীরের সমগ্র অঞ্চলের রক্তগুলো কোথায় চলে আসছে? কোথায় আসলে? ডাক্টাস কুভেরিতে আসছে। ওকে, ডাক্টাস কুভেরিতে। ডাক্টাস কুভেরি কি? সে নিজেও তো একটা শিরা। শিরা মিলতে মিলতে বড় শিরা, আরো বড় শিরা, এরকম হয় আর কি। এই শিরাগুলো মিলে এই শিরাটা তৈরি করছে, ডাক্টাস কুভেরি তৈরি করছে। আর দুইটা ডাক্টাস কুভেরি মিলিত হয়ে কি তৈরি করছে? সাইনাস ভেনাসাস তৈরি করছে। সে নিজেও তো একটা শিরার অংশ, তাই না? আর বাকিটা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল হচ্ছে কার অংশ? হৃৎপিণ্ডের অংশ। এটা হচ্ছে হৃৎপিণ্ডের অংশ। আবার এই যে ভালভাস আর্টেরিয়াস কার অংশ? হ্যাঁ, ধমনীর অংশ। কোন ধমনীর অংশ? একটু আগে বলছি, একটু আগে বলছি, ভেন্ট্রাল এরোটার অংশ। এত তাড়াতাড়ি বলে যায় কেন? ভেন্ট্রাল এরোটা গোড়ালির স্ফীত অংশের এটা ভালভাস আর্টেরিয়াস, তাই না? ভুলে যায় খালি। এটুকু বুঝতে পারছি আমরা, এটুকু বুঝতে পারছি। এখন এখানেই তো শেষ না, আরো কথা আছে। কি কথা? কথা হচ্ছে এই যে পশ্চাৎ কার্ডিনাল শিরা দুইটা আছে না, এখানে রক্তগুলো কোথা থেকে আসে? তাহলে এখানে কোথা থেকে আসে আমরা একটু দেখবো, রক্তগুলো কোথা থেকে আসে। তাহলে আমরা এখন সরাসরি লেজ থেকে শুরু করি, একদম পেছন থেকে। লেজ থেকে কি আসবে? রক্ত আসবে, সাথে আশেপাশে রক্তগুলোও এখানে চলে আসবে। তাহলে একদম লেজ, লেজ অংশের ধমনীর নাম কি ছিল? হ্যাঁ হ্যাঁ, বলো, বলে ফেলো। কর্ডাল ধমনী, রাইট? কর্ডাল ধমনী। লেজ অংশের শিরার নামও কি হবে? রাইট, কর্ডাল শিরা। লেজের শিরার নাম কি হবে? কর্ডাল শিরা। তাহলে এটাকে আমরা কর্ডাল শিরা বলছি, তাই না? আচ্ছা, কর্ডাল শিরা। এখন এই কর্ডাল শিরাটা কি করবে? সামনের দিকে অগ্রসর হয়ে, সামনের দিকে অগ্রসর হয়ে, সামনের দিকে অগ্রসর হবে। এখান থেকে আরেকটা শিরার উৎপত্তি হবে। তাহলে কর্ডাল শিরাটা কয় ভাগ হয়ে গেল? দুই ভাগ হয়ে গেল। এক্স্যাক্টলি দুই ভাগ না, কর্ডাল শিরাটা সামনের দিকে, এখান থেকে কর্ডাল শিরা থেকে একটা ব্রাঞ্চ বের হয়ে আসছে। কেমন? আচ্ছা, এই ব্রাঞ্চটা, আগে ব্রাঞ্চটা শেষ করি। হ্যাঁ, এই ব্রাঞ্চটা চলে যাবে হচ্ছে এর এখানে কি আছে? যকৃৎ আছে। আমরা যকৃৎটা এমনি করে আঁকি। হ্যাঁ, গরিবের যকৃৎ, এত যত্ন করে আঁকার দরকার নাই। হ্যাঁ, এই শিরাটা চলে যাবে কোথায়? যকৃতের মধ্যে। এরকম একটা ঘটনা আমরা অধ্যায় 3-এ পড়ছিলাম, পরিপাক শোষণে। যকৃতে যে শিরাটা প্রবেশ করে, হেপাটিক পোর্টাল শিরা। কেন পোর্টাল হবে? কারণ শিরা তো আবার কোনো অর্গানে প্রবেশ করার কথা না, কিন্তু এটা প্রবেশ করছে। যদি কোনো শিরা
হৃৎপিণ্ডে পৌঁছানোর আগে কোনো অঙ্গে প্রবেশ করে তখন সেই শিরাকে আমরা কোন শিরা বলি? পোর্টাল শিরা বলি। এখন সেই অঙ্গটা যদি যকৃৎ হয় তাহলে আমরা বলবো হেপাটিক পোর্টাল শিরা, কারণ যকৃতের সাথে হেপাটিক শব্দটার সাথে মিল আছে। তাহলে এই শিরাটার নাম তখন কি হয়ে যাবে? হেপাটিক পোর্টাল শিরা। ওকে, তাহলে পোর্টাল শিরা হৃৎপিণ্ডের যকৃতে প্রবেশ করছে, তার মানে সে কিসে পরিণত হয়ে যাবে? শাখা প্রশাখা হয়ে যাবে না? শাখা প্রশাখা হয়ে যাবে। ওকে, শাখা প্রশাখা হয়ে পুনরায় আবার মিলিত হবে। আবার মিলিত হয়ে কোন শিরায় পরিণত হবে? একক শিরাটার নাম কি? হেপাটিক পোর্টাল শিরা মিলিত হয়ে আবার যে শিরা উৎপন্ন করে তার নাম কি? তখন হেপাটিক শিরা। কিরে তাদের বলে যায় কেন? তখন সে হেপাটিক শিরা হবে। হেপাটিক শিরা হবে না? তাহলে পোর্টাল কেন? তাহলে পোর্ট মধ্যবর্তী একটা জায়গায় সে থামছে, পোর্ট সেজন্য। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এই পোর্টালটা এখানে পোর্টাল যখন যকৃৎ থেকে বের হয়ে যাচ্ছে তখন সে কি হয়ে যাবে? হেপাটিক শিরা হয়ে যাবে। বুঝতে পারছি? হেপাটিক শিরা হয়ে যাবে। তাহলে হেপাটিক শিরা কার সাথে যুক্ত হবে? ডাক্টাস কুবেরিতে যুক্ত হবে। ওকে, তাহলে হেপাটিক পোর্টাল শিরা যকৃৎ হয়ে ডাক্টাস কুবেরিতে প্রবেশ করলো। ওকে, আচ্ছা, কিন্তু এইদিকে যে কর্ডাল শিরাটা রয়ে গেছিল না, সে কর্ডাল শিরাটা এখন কোথায় প্রবেশ করবে? প্রবেশ করবে হচ্ছে ওর কিডনির মধ্যে। ওর কিডনি আছে না? লম্বা লম্বা করে দুইটা কিডনি আঁকছি আর কি, একটু বেকাতারা হয়ে গেছে। দুইটা কিডনি আঁকছি। হ্যাঁ, রুমেছে কিডনি আছে না? এটা এইদিকে আঁকছি, এইদিকে। হ্যাঁ, শ্রোণীর দিকে। ঠিক আছে, দুইটা বেচারা দুইটা কি আছে? কিডনি আছে। একটা থাকবে কেন? একটা থাকবে? তোমার কয়টা আছে? তো ও ছোট বলে কি ওর কি একটা থাকবে? হ্যাঁ, তোমার চেয়েও তো আরো বড় বড় মানুষ আছে, ওর কি চারটে আছে তাইলে? কারণ শুধু আকারে বড়। হ্যাঁ, তাহলে হ্যাঁ, সে সাইজ যেমনই হোক, সে তো মাছ, এ মাছ সেজন্য, তাই না? আচ্ছা, ঠিক আছে, ও তো মাছ। হ্যাঁ, মাছের আর এত যকৃৎ দিয়ে কি করবে? কিডনি লাগবে দুইটা, আর এটা কিডনিতে প্রবেশ করবে। বুঝতে পারছি? এখন কিডনিতে প্রবেশ করবে। এখন খেয়াল করো, সে কিডনিতে প্রবেশ করে দুই ভাগ হয়ে যাবে। কিডনিতে প্রবেশ করে দুই ভাগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন এখানে কিডনির এটা ডান না বাম? এটা ডান, ঠিক না? এটা ডান, এটা বাম। ওকে, এটা ডান, এটা বাম, মানে তোমার ডান ওর বাম। হ্যাঁ, এরকম শেপ না, এটা তো আমরা তো সহজ সরল ছবি আঁকতেছি। বইতে আবার আরো চিকন লম্বা করে আঁকছে, আমি জায়গা পুরাই দিছি খালি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মোটা মাছ। তো দেখো, এই যে কর্ডাল অংশের যে দুই ভাগ হয়ে গেছে, একটা ভাগ সরাসরি কোথায় যুক্ত হয়ে গেছে? পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে কর্ডাল শিরা কিডনিতে প্রবেশ করে কিসে পরিণত হয়ে গেল? পশ্চাৎ কার্ডিনাল শিরায় যুক্ত হয়ে গেল সরাসরি। কোন পাশেরটা? ডান পাশেরটা। কিন্তু বাম পাশেরটা তো দুষ্ট আছে। হ্যাঁ, বাম পাশেরটা দুষ্ট আছে। বাম পাশেরটা কি করছে? বাম পাশেরটা কিডনিতে ঢোকার পরে সে এরকম করে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। আবার দেখতে কার মতন লাগে? হ্যাঁ, এরকম ঘটনা কোথায় দেখছিলাম? শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। কিডনি একটা অর্গান না? অর্গানে গিয়ে কোন শিরা শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাওয়াটাকে আমরা কি বলি? পোর্টাল শিরা বলি, ঠিক না? তখন এটাকে আমরা হেপাটিক পোর্টাল শিরা বলবো, রেনাল পোর্টাল শিরা বলবো। তখন এটাকে আমরা কি বলবো? রেনাল পোর্টাল শিরা বলবো। তাহলে এটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। কথা বুঝতে পারছে? তাহলে কিডনিতে প্রবেশ করার পরে সে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে আবার পুনরায় মিলিত হবে। মিলিত হয়ে একক নালিকা তৈরি করে কার সাথে যুক্ত হয়ে যাবে?
পশ্চাৎ কার্ডিনাল শিরার সাথে। বুঝতে পারছি? কোন পশ্চাৎ কার্ডিনাল শিরার সাথে? বাম পশ্চাৎ কার্ডিনাল শিরার সাথে। তাহলে এই ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। ওকে, তাহলে কর্ডাল শিরা যখন বৃক্কে প্রবেশ করে তখন ডান পাশের যে শিরাটা সেটা কার সাথে মিলিত হয়ে যায়? পশ্চাৎ কার্ডিনাল শিরার সাথে যুক্ত হয়ে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাতে পরিণত হয়, এবং বাম পাশেরটা সে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কিসে পরিণত হয়? আবার পুনরায় কার সাথে মিলিত হয়েছে? বাম পশ্চাৎ কার্ডিনাল শিরার সাথে যুক্ত হয়েছে। শাখা প্রশাখায় যে বিভক্ত হয়ে আবার পুনরায় মিলিত হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে এটাকে আমরা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। ক্লিয়ার? ওকে, দেখো এটুকু বুঝতে পারছি কিনা? শুধু বাম পাশেরটা একটু দুষ্টুমি করছে, নাহলে বাকিগুলা কিন্তু সব ঠিকঠাক আছে। সামান্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পুনরায় আবার মিলিত হয়ে গেছে। এটাকে আমরা বললাম কি? রেনাল পোর্টাল শিরা। এখন এই যে পশ্চাৎ কার্ডিনাল শিরা যে দুইটা আছে না, এগুলো আবার একটার সাথে একটা যুক্ত হয়। তাহলে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? এরকম প্রস্থ বরাবর লাইন টানতে হবে না? এখানে কয়েকটা পাইপের মতন টেনে দিলাম, এই যে পাইপ টেনে দিলাম, এই যে, ওকে, এখানে একটা পাইপ টেনে দিলাম। কেন টেনে দিছি? দুইটা পশ্চাৎ কার্ডিনাল শিরার সাথে সংযুক্ত হওয়ার জন্য, রক্ত এদিক থেকে এদিকে আসা যাওয়া করতে পারবে। ওকে, আমরা কয়েকটা আঁকি না? আচ্ছা, কয়েকটা আঁকলাম, এঁকে দিলাম। একটার সাথে আরেকটা কি হতে পারে? যোগাযোগ হতে পারে। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে, তাহলে এগুলো অনুপ্রস্থ বরাবর দাগ না? অনুপ্রস্থ বরাবর দাগ। এই জন্য এগুলোর নাম হচ্ছে অনুপ্রস্থ। অনুপ্রস্থের ইংরেজি কি? ট্রান্সভার্স। এটা কি আমরা জানি? ট্রান্সভার্স। অনুপ্রস্থ ইংরেজি ট্রান্সভার্স। অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস। তাহলে এই যে আড়াআড়ি যে সংযোগী নালী, এগুলোর নাম হচ্ছে অনুপ্রস্থ বা ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস বলতে পারি, ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস বলতে পারি। অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস বা ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। এটাকে আমরা তাহলে কি বললাম? অনুপ্রস্থ বা ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। এখন দেখো এই জিনিসটা আসলে কোথায় অবস্থান করতেছে? এদিকে অবস্থান করতেছে, তাই না? এরকম এরকম করে, এরকম না? এর পাশের আশেপাশের অঞ্চল থেকেও রক্ত এখানে প্রবেশ করতে হবে না? আশেপাশের অঞ্চল থেকে রক্ত ভিতরে প্রবেশ করতে হবে। এই জন্য এটার এখানে আরো কিছু শিরা আশেপাশে থেকে আসে, আশেপাশে থেকে কিছু শিরা এখানে প্রবেশ করে। এগুলাকে আমরা বলছি সেগমেন্টাল শিরা। ঠিক আছে? তাহলে পাশে থেকে, হ্যাঁ, কোথায় প্রবেশ করছে? কার্ডিনাল শিরাতে, পশ্চাৎ কার্ডিনাল শিরাতে। যে শিরাগুলো পার্শ্ববর্তী অঞ্চল থেকে শিরাগুলো প্রবেশ করে, এই শিরাগুলোর নাম হচ্ছে সেগমেন্টাল শিরা। সেগমেন্টাল শিরা। সেগমেন্টাল শিরা, কথা বুঝতে পারছি? সেগমেন্টাল শিরা। এছাড়াও আরেকটা শিরা আছে, সেটা হচ্ছে, আরেকটা শিরা হচ্ছে জেনিটাল শিরা। জেনিটাল মানে কি? জেনিটাল শিরা। জেনিটাল মানে জেনি জেনি, জনি জনি, ইয়েস পাপা, হ্যাঁ, আচ্ছা। জেনি মানে হচ্ছে জননাঙ্গ। জেনিটাল শব্দের অর্থ হচ্ছে জননাঙ্গ। কেমন? তাহলে জেনিটাল যেখানে পাইবা, এটা হচ্ছে জননাঙ্গ সম্পর্কিত। তাহলে বিভিন্ন জননাঙ্গ থেকে রক্তগুলা এখানে প্রবেশ করে। তাহলে এটা আসলে কোথাও দেখানোর জায়গা নাই। কেমন? জেনিটাল শিরাও প্রবেশ করে এখানের মধ্যে। তবে একটা ভালো এমসিকিউর প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে রুই মাছের শরীরে কোন শিরা অনুপস্থিত? কি বললাম? অনুপস্থিত। উপস্থিত না, অনুপস্থিত। সেটা কোন শিরা? উদরীয় শিরা।
উদর মানে কি? উদর মানে কি? পেট। ঠিক আছে, উদরীয় শিরা অনুপস্থিত। এটা একটা কঠিন এমসিকিউ প্রশ্ন হতে পারে। কথা বলছো? কঠিন এমসিকিউ পরীক্ষা এখন নেই না, নিব। হ্যাঁ, এটা কঠিন এমসিকিউ হলে এরকম প্রশ্ন দিতে পারে। তারপর একটু লিখে রাখো, তাহলে রুই মাছে কোন শিরা অনুপস্থিত? উদরীয় শিরা অনুপস্থিত। উদরীয় শিরা অনুপস্থিত। তাহলে আমরা এতক্ষণ কোন বিষয়টা নিয়ে পড়ালেখা করলাম? শিরাতন্ত্র নিয়ে পড়ালেখা করছি, তাই না? এখন শিরাতন্ত্র কি সেটা কি আমরা বলছি এতক্ষণ পর্যন্ত? আমরা বলছি শিরা কি সেটা বলছি, তাই না? তাহলে শিরা কি? শিরা হচ্ছে কৌশিক জালিকা থেকে উৎপন্ন, কৌশিক জালিকা থেকে উৎপন্ন এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে এমন ধরনের রক্তনালিকাগুলোকে আমরা শিরা বলি, তাই না? এই যে এরকম কৌশিক জালিকা থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে এরকম অনেকগুলা শিরা আছে, তাই না? আমরা অনেকগুলা শিরা নাম বললাম না? এই সমগ্র শিরাগুলাকে একত্রে আমরা কি বলতেছি? শিরাতন্ত্র বলতেছি। অর্থাৎ একটা সিস্টেম গড়ে তুলছে, সমগ্র দেহ থেকে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে রক্ত নিয়ে আসতেছে, এটাকে আমরা বলতেছি কি? শিরাতন্ত্র। ওকে, এখন রুই মাছের যে শিরাতন্ত্র, দুই ধরনের শিরাতন্ত্র দেখা যায়। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, সিস্টেমিক শিরাতন্ত্র, আর একটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, আর একটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। সিস্টেমিক শিরাতন্ত্র কাকে বলবো? সিস্টেমিক শিরাতন্ত্র হচ্ছে যেই শিরা সরাসরি হৃৎপিণ্ডে রক্ত পরিবহন করে, এইটাকে আমরা সিস্টেমিক শিরাতন্ত্র বলি। কি বললাম? যেই শিরা সরাসরি কোথায় রক্ত পরিবহন করে? হৃৎপিণ্ডে। হ্যাঁ, হৃৎপিণ্ডে রক্ত পরিবহন করে, সেটাকে আমরা বলতেছি সিস্টেমিক শিরাতন্ত্র। আর পোর্টাল শিরাতন্ত্র কি? যে শিরাতন্ত্র হৃৎপিণ্ডে রক্ত পরিবহনের পূর্বে অন্য কোনো অঙ্গে প্রবেশ করে, অঙ্গে প্রবেশ করে, এই ধরনের শিরাতন্ত্রকে আমরা পোর্টাল শিরাতন্ত্র বলি। তাহলে এখানে দুইটা শিরা বাদে বাকি সবাই হচ্ছে কি শিরাতন্ত্র? সিস্টেমিক শিরাতন্ত্র, তাই না? কোন দুইটা বাদে? হেপাটিক পোর্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা, তাই না? হেপাটিক পোর্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা, এই দুইটা শিরা বাদ দিলে রুই মাছে যে ধরনের শিরাতন্ত্র দেখা যায় সবগুলি কোন ধরনের শিরাতন্ত্র? সিস্টেমিক শিরাতন্ত্র। তাহলে পোর্টাল শিরাতন্ত্র আবার কয় ধরনের বললাম? একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, আর একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। ওকে, হেপাটিক পোর্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা, দুই ধরনের শিরা দেখা যায়। বুঝতে পারছে? এখন মানুষের শরীরে কিন্তু রেনাল পোর্টাল শিরা অনুপস্থিত। মানুষের শরীরে কি নাই? রেনাল পোর্টাল শিরা নাই। তাহলে যত ধরনের জীব আছে সমগ্র জীবের দেহে দুই ধরনের পোর্টাল শিরাতন্ত্র দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। তার মধ্যে হেপাটিক পোর্টাল এবং রেনাল পোর্টাল উভয়ই কোথায় দেখা যায়? রুই মাছে দেখা যায়। মানুষের ক্ষেত্রে কোনটা অনুপস্থিত? রেনাল পোর্টাল অনুপস্থিত। আমাদের যেহেতু তোমাদের সিলেবাসে রুই মাছ আর মানুষ বাদ আর কেউ নাই, তাহলে আমরা দুইজনের কথাই জানবো। ওকে, আচ্ছা, তাহলে সিস্টেমিক শিরাতন্ত্র কি? যেই শিরাতন্ত্র সরাসরি হৃৎপিণ্ডে রক্ত পরিবহন করে, সেগুলা সবগুলো হচ্ছে কি শিরাতন্ত্র? সিস্টেমিক শিরাতন্ত্র। যেমন কয়েকটা উদাহরণ যদি বলি, সম্মুখ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা, হ্যাঁ, জগুলার শিরা, হোয়াট এভার যা যা আছে, কেমন, সবগুলো হচ্ছে কি শিরা? সিস্টেমিক শিরা। সবগুলো হচ্ছে সিস্টেমিক শিরা। এখন সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান শিরা কারা? কার কথা বললাম? সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান শিরা কারা? প্রধান শিরা হচ্ছে 1, 2, 3। তাহলে 1, 2, 3, 1, 2, 3 কারা? ওই যে আমি যে 1, 2, 3 লিখে দিলাম। কারা কারা? সম্মুখ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা, ইনফেরিয়র জগুলার শিরা। এই তিনটা শিরাকে আমরা বলতেছি কি? সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান শিরা। বুঝতে পারছি? এমসিকিউ প্রশ্ন যদি বলে সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান শিরা কোনগুলো, বহুপদী প্রশ্ন দিতে পারে, কোনগুলো? তিনটা থেকে দুইটা দিলে একটা নাম, একটা দিয়ে দিলে হেপাটিক পোর্টাল শিরা, তাহলে তুমি হেপাটিক পোর্টাল শিরার বাদ দিয়ে দিবা।
বাকি দুইটাকে রাখবে। হ্যাঁ, আর যদি অপশন তিনটাই থাকে তাহলে উত্তর সবগুলো। সাধারণত বহুপদীর ক্ষেত্রে তোমরা উত্তর না পারলে সবগুলো দাগায় দাও, ঠিক না? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি বহুপদী যে তোমাদের বহু নির্বাচনে বহুপদী থাকে না, ক খ গ তিনটা থাকে, উত্তর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় উত্তর না পারলে তিনটাই দাগায় দেয়। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র।